লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দর আমদানি রপ্তানি কমে যাওয়ায় এখন স্থবির। ধস নেমেছে রাজস্ব আদায়ে, কর্মহীন শ্রমিকরা। করোনাকালের ধাক্কা, তারপর জুলাই অভ্যুত্থানের পর নেই পাসপোর্টধারী যাত্রীদের চলাচল, কমেছে পাথর আমদানি, পণ্য পরিবহনে ধীরগতি সহ আরও নানা সংকটে জর্জরিত এই বন্দরটি। ঠিকমতো গাড়ি ঘোড়া ঢুকে না, আর যে পয়সা দেশে ও পয়সা দিয়ে দিন কালম চলে না, সংসার চলে না, বরং তোর ঋণ করে খাওয়া লাগবে। আমাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করতে খুবই অসুবিধা হচ্ছে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে, আমাদের রেট বাড়তেছে না। কিভাবে এখানে ইনকাম বেশি হয়, কিভাবে শ্রমিকেরা 10 টাকা আয় হয়, কিভাবে গাড়ি ঘোড়া বেশি করে যারা সিএনএফ যারা ইম্পোর্টার বেশি করে মানে গাড়ি ঢুকাইতে পারে, এই ব্যবস্থা আপনারা উপর লেভেলে জানাবেন। স্থলবন্দর ঘিরে জীবন জীবিকা প্রায় 15,000 শ্রমিকের, বেশিরভাগই হারিয়েছেন কাজ, আর যারা আছেন তারাও নিয়মিত কাজ পাচ্ছেন না। ডলারের সমস্যা, রেটের সমস্যা, গাড়ি ভাড়া বাড়তি, এখন তেলের কারণে সব সমস্যার সৃষ্টি হয়েছে এখানে। কোনোদিন কাজ হয়, কোনোদিন হয় না, কোনোদিন ঘুরে যাই, পানি ঝড়ি। বন্দরে শ্রমিকদের দিনরাত খাটুনি, তবে খোঁজ রাখার মতো নেই কেউ। আমাদের নিয়ে মিছিল মিটিং করি বেড়ায়, আমাদের কোনো উন্নতি হয় না। আগে তো গাড়ি বহু ঢুকছে, এখন তো আর অত গাড়ি ঘোড়া ঢুকে না। এখন গভর্নমেন্ট ওয়ার্ক একটু কম থাকার কারণে পাথর কম চলতেছে, শুধু বাড়িঘরের কাজে ইউজ হচ্ছে। আমাদের রাস্তা যদি 4 লেন যদি চালু হয়, তাহলে আমাদের ট্রাক অল্প ভাড়াতে চলে যাবে ঢাকার মধ্যে। এখন তো আমাদের লালমনিরহাট টু বুড়িমারি পর্যন্ত রাস্তার বেহাল অবস্থা। বন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ে লেগেছে বড় ধাক্কা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।